এই দেশে ইসলাম কায়েম করবই করবো ইনশাআল্লাহ। আমরা ইসলাম কায়েম করব আপনাকে সহ কিংবা আপনাকে ছাড়া, এই দেশে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমাদেরকে ফাঁসি দিয়েছে, আমাদের সম্পদ বাজেয়াপ্ত করেছে, আমাদের প্রতিষ্ঠান দখল করেছে, আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। শুধু এতেই ক্ষান্ত হয় নাই, বাংলাদেশ জামাত ইসলামীর সামনের সারির নেতৃবৃন্দকে বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করেছে। ভাইস চেয়ারম্যান ছিলেন, নিজে দুর্নীতি করেন নাই, উপজেলার পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকেও দুর্নীতি করতে দেন নাই। এই জন্যই বাতিলে শত্রু হিসেবে গণ্য হয়েছে। ভাইস চেয়ারম্যান চাপতে হয়েছে, কলেজ চাপতে হয়েছে, বাড়ি চাপতে হয়েছে, কিন্তু যারা বাড়ি চাপতে বাধ্য করেছিল তারা আজকে হামিদপুর বাজারে এসে দেখে যাও, বীর পুরুষের মতো অধ্যাপক মাসুম মুস্তফা এখানে আজকে উপস্থিত হয়েছে। এখন বক্তব্য রাখবেন পূর্বজেলা উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব হুজাইফা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী গোয়ালাকান্দা ইউনিয়ন শাখাধীন 1 ও 2 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভায় উপস্থিত সম্মানিত এলাকাবাসী, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, প্রাণপ্রিয় যুব সমাজ, ছাত্র সমাজ, সবাইকে বাংলাদেশ জামাত ইসলামী পূর্ব জেলা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, বিগত সময়ে প্রায় 17 বছর পর্যন্ত এই দেশের সরকার, ফেসিবাদী সরকার, আমাদেরকে কোণঠাসা করার জন্য এমন কোন নির্যাতন নাই যেটা আমাদের উপর চালায় নাই। কথা ঠিক কিনা? আমাদেরকে ফাঁসি দিয়েছে, আমাদের সম্পদ বাজেয়াপ্ত করেছে, আমাদের প্রতিষ্ঠান দখল করেছে, আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। শুধু এতেই ক্ষান্ত হয় নাই, বাংলাদেশ জামাত ইসলামীর সামনের সারির নেতৃবৃন্দকে বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, তারপরেও এই দেশে জামাত ইসলামকে থামিয়ে দেওয়া যায় নাই। কারণ কি? আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম। তারা চায় আমার আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু তারা কখনো এই আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে পারবে না। কারণ এই আলো দুনিয়ার কোন সাধারণ কুপিবাতির মতো আলো না, এটা হচ্ছে বিদ্যুতের আলো, যেটার সুইচ আল্লাহ দুনিয়াতেও রাখেন নাই। এই সুইচ আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। কোন মানুষ এই সুইচ টিপ দিয়ে এই আলোকে বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিগত সরকার এই দেশে খুন, গুম, অত্যাচার, লুটপাট এইগুলো করে আমাদের এই রাষ্ট্রটাকে ইনসাফ তো কায়েম করতে পারে নাই। আমাদের এই রাষ্ট্রটাকে ভারতের হাতে বিক্রি করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল এই সরকার। আমরা কিন্তু এই দেশে ইসলাম কায়েম করবই করবো ইনশাআল্লাহ। আমরা ইসলাম কায়েম করব আপনাকে সহ কিংবা আপনাকে ছাড়া, এই দেশে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে কোনো মিটিং মিছিল করতে দেয় নাই, আমাদেরকে কোনো সাধারণ সভা করতে দেয় নাই, আপনাদের কাছে যাওয়ার মতো সুযোগ আমাদেরকে তারা দেয় নাই। প্রিয় ভাইরা আমার, আমাদের মৌলিক ইবাদত এগুলোতেও তারা বাধা প্রদান করত। ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ মসজিদে বসে নফল ইবাদত যদি করত, তারপরে ওইখান থেকে আমাদের ভাইদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেত। কথা ঠিক কিনা? প্রিয় ভাই আমার, তাকবীর দিতে দিত না, তাকবীর দিলে তাদের কলিজা চলে যেত। কিন্তু আজকে এই শত শত মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, যারা তাকবীর দিলে, কোরআনের কথা শুনলে, বিপ্লবের কথা শুনলে জ্বলে যেতা, তোমরা আজকে কোথায়? এইখানে এসে দেখে যাও, আমরা তাকবীর দিয়ে তোমাদের কলিজাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেবো ইনশাআল্লাহ। সবাই একটু বলবেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার।
কথা লম্বা করতে চাই না। আজকে এখানে যে ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আপনারা সবাই চিনেন পূর্বতলা উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান, নির্যাতিত জননেতা, পূর্বতলার ইতিহাসে বিপুল ভোটে মনোনীত নির্বাচিত আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যাপক মাসুম মোস্তফা। আপনারা একটা সাক্ষী দিবেন, এই ভাইকে আপনারা কেউ কি কোনো সময় দেখেছেন অন্যায় ভাবে কোন অপর ভাইয়ের মাথায় বাড়ি দিতে দেখেছেন? কারো জমি দখল করতে দেখেছেন? প্রিয় ভাই আমার, সামান্য কোন অপরাধে উনাকে পাওয়া যায় নাই বলে আমরা জানি, কিন্তু উনার বিরুদ্ধে মামলা ছিল, এখনো পর্যন্ত মামলা আছে। বারবার উনি কারাবরণ করেছেন। কেন করেছেন? হাস্যকর মামলা। কি মামলা? ধাক্কা দিয়ে ট্রেন ফেলে দিয়েছেন, নেত্রকোনা পার হয়ে মদনে যায় উনি নাকি কেন্দ্র করে দিয়েছেন। এই সমস্ত হাস্যকর মামলা দিয়ে আমাদের এই ভাইকে, আমাদের এই জননেতাকে, বিশিষ্ট আলেমে দিনকে বারবার কারাবরণ করতে হয়েছে। কথা ঠিক কিনা? প্রিয় ভাই আমার, উনি ভাইস চেয়ারম্যান ছিলেন, নিজে দুর্নীতি করেন নাই, উপজেলার পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকেও দুর্নীতি করতে দেন নাই। এই জন্যই বাতিলের শত্রুদের মুখে তিনি কাছে শত্রু হিসেবে গণ্য হয়েছেন। উনি উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারেন নাই। ভাইস চেয়ারম্যান চাপতে হয়েছে, কলেজ চাপতে হয়েছে, বাড়ি চাপতে হয়েছে, কিন্তু যারা বাড়ি চাপতে বাধ্য করেছিল তারা আজকে হামিদপুর বাজারে এসে দেখে যাও, বীর পুরুষের মতো অধ্যাপক মাসুম মোস্তফা এখানে আজকে উপস্থিত হয়েছে। প্রিয় ভাই আমার, এই জুলুম মজলুম আলেমে দ্বীন বিশিষ্ট নেতা অধ্যাপক মাসুম মোস্তফার হাতকে শক্তিশালী করার জন্য, এই মজলুম আলেমে দ্বীনকে রাষ্ট্রের বড় দায়িত্বে পাঠানোর জন্য, সংসদে পাঠানোর জন্য আমাদের একতা অনেক অনেক বেশি দরকার। কথা ঠিক কিনা? আমরা আগামী দিনে ওয়াদাবদ্ধ হতে পারবো কিনা? এই দেশের সংসদে কোন দুর্নীতিবাদ লুটতরাজকে আমরা পাঠাবো না ইনশাআল্লাহ। আমরা পাঠাবো যারা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যারা আমাদের পূর্বধারাকে শান্তিপূর্ণ করতে রাজি, এই সমস্ত নেতাদেরকে আমরা ঊর্ধ্বতন দায়িত্বে পাঠাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, এই ওয়ার্ডকে কবুল করুক, ঘোড়াকান্দা ইউনিয়নকে কবুল করুক, পূর্বতলা উপজেলাকে জামাতে ইসলামীর দুর্গ গড়ে ওঠার তৌফিক দান করে সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।